এবং আহ যারাই খ্রিস্টতে প্রিয়জনেরা আজকে যারা এখানে উপস্থিত আছেন, যারা ফেসবুক লাইভে আছেন, অথবা পরবর্তী সময় যারা এই রেকর্ডটিতে অংশ শুনবেন, প্রত্যেকের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে খ্রিস্টীয় শুভেচ্ছা, শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানাই। কৃতজ্ঞ হই প্রভুর কাছে, কারণ প্রভুর বাক্য নিয়ে ধ্যান করা যখন এই দায়িত্ব পড়ে, তখন বাক্য নিয়ে ধ্যান করার সময় সুযোগ আরো বেশি হয়। আমি ধন্যবাদ জানাই রিক্তাদিকে। তিনি যখন আমাকে প্রায় 2 সপ্তাহ আগে নোট দিয়েছিলেন, এবং তারপর থেকেই চিন্তা করছিলাম যে আহ আহ, প্রভু তুমি বাক্য দাও, কোন বিষয়ে আমি আমার আমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করব, যারা এখানে আছেন। এভরিডে প্রেয়ার গ্রুপ এটা একটা পরিবার, আমাদের পরিবার। এবং এমন বাক্য দাও, এমন ভাবে আমার হৃদয়ে কথা বলো, যেটা যেন একে অপরকে আমরা উৎসাহে আরো উজ্জীবিত করতে পারি। পবিত্র আত্মার অভিষেক যেন আরো আমরা উপলব্ধি করতে পারি, অন্তরে যেন সঞ্জীবিত হতে পারি। আমি কয়েকটা বিষয় নিয়ে আমার প্রথমে চিন্তা ছিল, গত সপ্তাহ পর্যন্ত চিন্তা ছিল, আমি ফাদার্স ডে এটার উপরে কথা বলবো। আমরা জানি 16ই জুন না, আমাদের এই ফাদার্স ডে আছে। তো গত পরশু দিন থেকে চিন্তা করলাম, যে আমার স্ত্রী বলছিল যে ফাদার্স ডেটা আমরা একটু আলাদা ভাবে, অনেক পার্টিসিপেশন নিয়ে, এবং সেদিন প্রভুর বাক্য হয়তো আরেকজন মনোনীত, প্রভু যাকে মনোনীত করবেন তিনি তুলে ধরবেন। তো সেই জন্য আমি আরেকটু অন্যভাবে চিন্তা করলাম। এবং সেটাও ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আমি মনে করি, আমি বিশ্বাস করি, এটা ঈশ্বরের সন্তান হিসাবে ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে বিষয়টা নিয়ে এখন ধ্যান করব, আহ আহ, আরেকটি বার প্রভুর গৌরব করি, এবং এত সুন্দর করে যে আরাধনা উৎসর্গ করা, একটা প্রভুর একটা উপস্থিতি ফিল করা, প্রভুর গৌরব করি, প্রভুর ধন্যবাদ করি। গত 5ই জুন আমরা বলতে পারি কেউ যে কি দিবস ছিল? গত 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ছিল, বিশ্ব পরিবেশ দিবস। এবং খুব ইন্টারেস্টিংলি, আমি জাতিসংঘের এখন যে প্রজেক্টে কাজ করছি, সেটি পরিবেশ নিয়ে কাজ করছি। এবং ওই প্রজেক্টটার নাম হচ্ছে প্লিজ প্রজেক্ট। প্লিজ, প্লিজ আমরা বলি না প্লিজ, যেটা সন্তুষ্ট করা। তো ওই প্রজেক্টটার নাম হচ্ছে প্লিজ। প্লিজ মানে হচ্ছে প্লাস্টিক ফ্রি রিভার অ্যান্ড দ্য সি, নদী এবং সমুদ্র যাতে প্লাস্টিক ফ্রি হয়, এইটা নিয়ে কাজ করছে। এবং 8টা কান্ট্রিতে, বাংলাদেশও আছে, বাংলাদেশের ভিতরে এই কার্যক্রমটা পরিচালনা করছে ব্র্যাক, এবং আরেকটা অর্গানাইজেশন আছে বিপিসিএল, বাংলাদেশ পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড। এই 2টা প্রতিষ্ঠান, এবং আরো অন্যান্য 7টা দেশে কাজ হচ্ছে। মালদ্বীপ আছে, ভুটান আছে, পাকিস্তান, ইন্ডিয়া, এভাবে। এবং আমার গোলটা এরকম যে প্রত্যেকটা দেশই আমাকে ভিজিট করতে হবে। এবং বাংলাদেশেও বেশ কয়েকটা প্রোগ্রামে আমরা যুক্ত হয়েছিলাম, সুইটিও আমার সঙ্গে ছিল, আমরা যখন কক্সবাজারে এই প্রজেক্টের আন্ডারে গিয়েছিলাম। তো এইটাই আমাকে খুব টাচ করেছে অন্তরে। এবং এই বাক্য নিয়ে গত 5ই জুনে আমার চার্চেও আরেকজনের প্রচার করেছেন, দীপক দীপক দাস, অনেকে চিনবেন, এনসিসির যিনি সেক্রেটারি, উনি কথা বলছিলেন। তো আমিও চেষ্টা করছিলাম যে ঈশ্বর কিভাবে আমার অন্তরে কথা বলেন, বিকজ একটা হচ্ছে আমার প্রফেশন, এবং আরেকটা হচ্ছে যে আমার চার্চ থেকে এটা শুনলাম, তাহলে আমি কোথায় আছি, হোয়াট ইজ মাই রোল। তো সেইভাবে আমি এটাকে সাজিয়েছি, ঈশ্বর যেভাবে আমার অন্তরে কথা বলেছেন। এবং মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা এভাবে তৈরি হয়েছে, যে এই যে 8টা দেশ কাজ করছে এই এনভায়রনমেন্ট নিয়ে। তো তারা হয়তো অনেকেই, যেহেতু ইউএন এটা একটা সেকুলার অর্গানাইজেশন, গ্লোবাল অর্গানাইজেশন, ঈশ্বরের বাক্য জানে না। আমি এই 22 তারিখে ভুটানে যাব, এবং আমার মনের ভিতরে একটা আন্দোলন যে আই উইল টেল দেম, ইউ সি, যে কাজটা আমরা করছি, আমার প্রভু আগে থেকেই সেই তার বাক্যের ভিতর দিয়ে আমাদেরকে এটা করতে বলেছে। এবং এইটা আমার মনে একটা আন্দোলন তৈরি করছে, যেটা আমি তাদের কাছে শেয়ার করবো, যে
বাক্যের মধ্যে এই জায়গায় এই দিক নির্দেশনা আছে। আমি সেটাই আজকে শেয়ার করতে চাই। আহ, এবং টপিকটার নাম দেওয়া হয়েছে গ্রিন চার্চ, সবুজ সবুজ মন্ডলী। আমি জানি রিক্তাদিরা আছেন সবুজের ভিতরে আছেন, চা বাগান চারিদিকে তাকালেই সবুজ আর সবুজ। ন্যাচারাল বিউটি বলতে আমি সিলেটকে বলি। এরকম যে আমরা যখন এটা নিয়ে চিন্তা করছি যে সবুজ চার্চ, গ্রিন চার্চ অথবা ইকো ফ্রেন্ডলি চার্চ, যেটাই বলি না কেন, আহ এমন না যে আমি চার্চের চারিপাশে সুন্দর সবুজ গাছ লাগাই দিলাম, অনেক গাছ লাগালাম, অথবা আমার চার্চের কালারটা গ্রিন করে ফেললাম, তাতেই কাজ হয়ে গেল, গ্রিন চার্চ হলো। না, এটাই যথেষ্ট না। যেটা আমাদের দরকার যে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি দায়িত্ব দিয়েছে, চার্চের সদস্য যারা, তাদের কি দায়িত্ব আছে, যেটা আমাদের অ্যাটিচিউডে, আমাদের বিহেভিয়ারে, আমাদের অ্যাকশনে কোন জায়গাটা পরিবর্তন দরকার, ঈশ্বরের বাক্য কোন জায়গাটা আমাদেরকে পরিবর্তন করতে বলে। হ্যাঁ, সেই বিষয়টা আমরা আজকে ধ্যান করব। এবং বাক্যে খুব সুন্দর করে এ ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া আছে। একটা একটা জিনিস লক্ষ্য করবেন, আজকে হয়তো লাকি আমরা বাংলাদেশে বৃষ্টি হলো, ঢাকাতে একটু ঠান্ডা উপভোগ করছি। গতকালকে প্রচন্ড গরম ছিল, হিট ওয়েভ, কলকাতা সব জায়গায়। এটা কেন? কারণটা এই যে যে এত এক্সট্রিম লেভেলে হট, এটা কেন? ইভেন গত মাসে আমার ওই ইউএন থেকেই, ইউএন অফ জেনেভা অফিস থেকে একটা প্রোগ্রাম ছিল, ফিল্ডে যাবা। জেনেভা অফিস থেকে একজন কলিগ আসার কথা, টিকিট টিকিট সব কাটা হয়ে গেছে, কিন্তু পরে ক্যান্সেল করতে হলো এই হিট ওয়েভের জন্য। আমাদের ইউএনডিএস এর সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে, ওরা আমাদেরকে নিষেধ করলো যে না, এই সময় হিট ওয়েভের সময় তোমরা ফিল্ডে যেতে পারবা না। তো এইরকম যে অনেক কিছু, অনেক ব্যাহত হচ্ছে জীবনযাত্রা, দুর্বিষহ হয়ে যাচ্ছে। কেন? আমি এই বিষয়টা নিয়ে ধ্যান করতে চাই বাক্যের আলোকে। রোমিও 8 অধ্যায় 22 এবং 23 পদ যদি আমরা একটু লক্ষ্য করি, খুব মন দিয়ে যদি দেখি, এখানে বাক্যগুলো এক একটা ওয়ার্ড কি বলছে। রোমিও 8 অধ্যায় 22 থেকে 23 পদ। কারণ আমরা জানি সমস্ত সৃষ্টি এখন পর্যন্ত একসঙ্গে আর্তস্বর করিতেছে ও একসঙ্গে ব্যথা খাইতেছে। কেবল তাহা নয়, কিন্তু আত্মারূপ অগ্নিমাংস পাইয়াছি যে আমরা আমরা নিজেরাও দত্তক পুত্রতার আপন আপন দেহের মুক্তির অপেক্ষা করিতে করিতে অন্তরে আত্মস্বর করিতেছি। আমেন। ইংলিশে যেভাবে বলা আছে, যে শব্দটা পেইনস অফ চাইল্ড বার্থ, একটা একটা শিশু জন্মগ্রহণের সময় মা যে পেইনটা বহন করে, এই প্রকৃতি, এই পৃথিবী, এই সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি সেইভাবে আত্মস্বর করছে। হ্যাঁ, পৃথিবীটাকে আমরা বলতে পারি ইট ইজ আওয়ার মাদার, আমাদের মা, কিন্তু আমরা এই ব্যথা খাওয়াচ্ছি, এই আত্মস্বর করছে পৃথিবী। আমরা যদি আদি পুস্তকের কাছে একটু ফিরে যাই, ঈশ্বর আমাদেরকে কি করতে বলেছেন এই সৃষ্টির জন্য, হোয়াট ইজ মাই রোল। আমি যদি নিজেকে চিন্তা করি, জাস্ট ইন্ডিভিজুয়াল, হোয়াট ইজ মাই রোল। আদি পুস্তক 1 অধ্যায় 26 থেকে 31 পদে এভাবে বলা আছে, পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। পরে পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ বশীভূত করো।
আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। কর্তৃত্ব করো, কর্তৃত্ব করা মানে ধ্বংস করা না, কর্তৃত্ব করো, এই দায়িত্ব তিনি দিয়েছেন যেন আমরা এটাকে ভোগ করব, কিন্তু এমন ভাবে ভোগ করব এটাকে ধ্বংস করে না। এটাকে তত্ত্বাবধান করা, কর্তৃত্ব, তত্ত্বাবধান, ইংলিশে খুব সুন্দর টার্ম আছে যেটাকে স্টুয়ার্ডশিপ বলে। স্টুয়ার্ডশিপ আমরা এই আলোচনা আর একটু পরে আসবো, আমরা এটাতে আসবো। এরপরে 29 পদে ঈশ্বর আরো কহিলেন, দেখো আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বীজ উৎপাদক ওষুধীয় যাবতীয় সবীজ ফলদায়ী বৃক্ষ তোমাদিগকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে। আর যাবতীয় ভূচর পশু, আকাশের যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট, এই সকল প্রাণীর আহারার্থে হরিত ওষুধি সকল দিলাম, তাহাতে সেই রূপ হইল। পরে ঈশ্বর তাহার সৃষ্ট বস্তু সকলের প্রতি দৃষ্টিপাত করিলেন, আর দেখো সকলই অতি উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে ষষ্ঠ দিবস হইল। আমেন। ঈশ্বর, এই বাক্যের ভিতরে না ঈশ্বরের অন্তরটা কিন্তু পড়া যায়, দেখা যায়। তার অন্তরে যে আনন্দ, অতি উত্তম এই সৃষ্টি করে। আর সেই সৃষ্টিকে যখন আমরা ধ্বংস করি, চেতনে বা অবচেতনে যখন ধ্বংস করি, আলটিমেটলি আমরা কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছি। এটাকে বলা হয় সিন টু নেচার, সিন এগেইনস্ট নেচার, প্রকৃতির বিরুদ্ধে পাপ। এবং প্রকৃতির বিরুদ্ধে যখন পাপ করছি, তখন আলটিমেটলি ঈশ্বরের বিরুদ্ধে এই পাপ গণনা। এখানে আমি আদম হাওয়ার এই বিষয়টা নিয়ে যখন ধ্যান করছিলাম, একটা প্রশ্ন আমার ভিতরে তৈরি হলো যে আদম হাওয়াকে তৈরি করেছেন এত সাত করে, এই এদন উদ্যান বাগানে রেখেছেন, তারা সেই ফল খেলো যেটা ঈশ্বর বারণ করেছেন। তো আমরা এই যে আদম হাওয়ার যে ফল খাওয়া, ওদের ওদের আসলে ফল্ট কি ছিল আমরা যদি চিন্তা করি, হোয়াট ওয়াজ দেয়ার ফল্ট? আদম হাওয়ার দোষটা কি ছিল? আমরা যদি একটু চিন্তা করি এভাবে, যে আমাদের প্রথমেই আসে অবাধ্যতা। এটা একটা বড় অপরাধ ছিল তাদের, অবাধ্যতা। এবং আমি যদি ওইটার সঙ্গে মিলাই, আজকের দিনেও ঈশ্বরের বাক্য বলছে আমাকে সৃষ্টিকে রক্ষণাবেক্ষণ করতে, তত্ত্বাবধান করতে, ধ্বংস করতে নয়। কিন্তু আমি যদি ধ্বংস করি তাহলে একই তো, আমি তো অবাধ্য হচ্ছি ঈশ্বর। এবং শুধু আদম হবার ওই ওই দৃশ্যর ভিতরে, ওই 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 অংশটুকুর ভিতরে যখন আমরা ঢুকি, ধ্যান করি, শুধু অবাধ্য না। খুব ইন্টারেস্টিংলি যদি লক্ষ্য করেন, আদম হাওয়া যে শুধু অবাধ্য হয়েছে এটা না, যখন ওই ফল খেলো অবাধ্যতায় গিয়ে, যখন গাছে লুকালো, গাছের ইয়াতে আড়ালে, ঈশ্বর যখন ডাকলেন, তখন কিন্তু আদম ওই গাছের আড়াল থেকেই উত্তর দিচ্ছে। আদম যদি ওই সময় রিপেন্টেন্স হতো, অনুতাপ করতো যে আমি ভুল করেছি, তোমার অবাধ্য হয়েছে ঈশ্বর, তাহলে কিন্তু অন্যরকম দৃশ্য হতে, অন্য কিছু হতে পারত। কিন্তু রিপেন্টেন্স করেনি। এবং সেম একই জিনিস, আমরা অবাধ্য হচ্ছি, কিন্তু আমাদের ভিতরে ওই রিপেন্টেন্স কাজ করছে না, আমার ভুলটাকে আমি দেখতে পাচ্ছি না। একই 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 চরিত্র কিন্তু আমার ভিতরে আজকের দিনেও। এবং তৃতীয় দোষ আরেকটা দেখেন, এটা হচ্ছে আদম বলছে রিপেন্টেন্স তো হয়ই নাই, অনুতপ্ত করেই নাই, বরং আরো বলছে যে তুমি তুমি যাকে আমাকে সঙ্গিনী করে দিয়েছো, সে আমাকে খাইয়েছে। ইউ সি, এই কথার ভিতর দিয়ে এক প্রকারে আদম ঈশ্বরকে আঙ্গুল তুলছে, ঈশ্বরকে দোষ দিচ্ছে যে তুমি যে সঙ্গিনী করে দিয়েছো, আমি তো চাই নাই। এইরকম সেম ক্যারেক্টার কিন্তু আমাদের আছে এখন। দোষ আমি করি, কিন্তু এটাকে এটাকে কোনোভাবে একটা কি বলে যুক্তি তর্ক, লেম এক্সকিউজ দিয়ে হয়তো আঙ্গুল তুলি আরেকজনের কাছে। And same character we have still we carry.
এই জন্য খ্রিস্টতে প্রিয় জনেরা, আমি আমাকেও কিন্তু আয়নার সামনে দাঁড় করাচ্ছি। হ্যাঁ, আমাকেও টু বি কেয়ারফুল। আমরা যখন চিন্তা করি যে ঈশ্বর আমাকে কি করতে বলেন, এন্ড হাউ ডু আই লিভ মাই লাইফ ডে টু ডে, প্রতিদিনের জীবনে আমি কি করছি, না এইটা চিন্তা করার বিষয় যে সৃষ্টিকে আমি কি করছি। আমি যদি প্রশ্ন করি এভাবে, হাউ আর উই ড্যামেজিং আওয়ার মাদার, এই পৃথিবীকে, আওয়ার ওয়ার্ল্ড, এই বিশ্বকে কিভাবে আমরা ধ্বংস করছি, ড্যামেজ করছি কিভাবে। একটা সত্য আমাদের কাছে থাকলো যে আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বরের বাক্য যেভাবে আমাদেরকে গাইড করে, আমরা যেন অবাধ্য না হই। মনে মনে এই প্রতিজ্ঞা করি, যেন অবাধ্য না হই, সৃষ্টিকে আমরা রক্ষা করতে চাই। তাহলে আমরা যদি নিজেকে একটু ইভ্যালুয়েট করি যে আমরা কিভাবে এই সৃষ্টিকে ধ্বংস করছি, কিভাবে করছি। একটা একটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স কিন্তু, আমরা যদি বলি সবচেয়ে পলিউটেড সিটি এই পৃথিবীতে কোনটা, গুগলে গেলেও আমরা দেখতে পাবো দিল্লি। দিল্লি হচ্ছে সবচেয়ে পলিউটেড সিটি। আর পৃথিবীর ভিতরে সবচেয়ে পলিউটেড জল কোন নদীকে বলা হয়? বুড়িগঙ্গা, আমাদের এই বাংলাদেশ বুড়িগঙ্গা। এবং ওই জল যদি কেউ গায়েও লাগে, ওই তখন তার স্কিন ডিজিজ হবে, এত বিষাক্ত হয়ে গেছে। এবং আমি আপনি আমরা করছি। এই জন্য ওই যে রোমিও 8 অধ্যায় 22 পদে যেটা বলছে যে পেইন লাইক চাইল্ড বার্থ, এই সৃষ্টি সেই ব্যথা সহ্য করছে, আর্তনাদ করছে, আত্মস্বর করছে। কারণ আমরা জানি সমস্ত সৃষ্টি এখন পর্যন্ত একসঙ্গে আত্মস্বর করিতেছে, ও একসঙ্গে ব্যথা খাইতেছে। আমরা যদি একটু নিজে চিন্তা করি যে কিভাবে আমার চারিপাশে বা আমার দ্বারা এই বিশ্ব, এই সৃষ্টি কিভাবে ধ্বংস হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যদি কৃষি কাজের কথা বলি, বেশি ফসল আহরণ করার জন্য অনেক ধরনের পেস্টিসাইড দেওয়া হচ্ছে। আমরা সেদিন একটা মিটিং ছিল ডাব্লিউএফপির সঙ্গে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সঙ্গে, এবং ওরা এটা নিয়ে কাজ করছে। এই যে যে পেস্টিসাইড গুলো ব্যবহার করা হচ্ছে, এটা কিভাবে কমাই আনা যায়। এবং বাংলাদেশ থেকে একটা পেস্টিসাইড আছে যেটা হিউম্যানের জন্য খুব ক্ষতিকর, টনকে টন গভর্নমেন্ট আমদানি করে নিয়ে এসছে। এই ইউএন ডাব্লিউএফপি গভর্নমেন্টের সঙ্গে লিয়াজো করে, নেগোসিয়েশন করে ওইটাকে আবার ড্যামেজ করে দিচ্ছে। এবং এটাকে ড্যামেজ বাংলাদেশে করছে না, এটাকে ফ্রান্সের গভর্নমেন্টের সাথে কথা বলে ওই প্লেনে করে ফ্রান্সে নিয়ে গিয়ে ওটাকে ড্যামেজ করছে। এইটাই যে সচেতনতাটা আমাদের এই পর্যায়ে, যে সে প্রথম যে পয়েন্ট আমি বলতে চাই, এগ্রিকালচারে এখানে আমরা সৃষ্টিকে ধ্বংস করছি। এরপরে আমরা পানিকে, জলকে ধ্বংস করছি বিভিন্ন ভাবে। ইভেন আমার আমি আমি আমার ব্যবহারের ক্ষেত্রে কনজিউম যেটা করছি, অপ্রয়োজন ভাবে যদি কনজিউম করি, সেটাও এক ধরনের আমি পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করছি। আমাদের ইউএনএ একটা খুব সুন্দর একটা স্লোগান আছে, বিল্ড এ বেটার ওয়ার্ল্ড। যে যেখানে আমরা আছি সেখান থেকে যেন একটা সুন্দর বিশ্ব তৈরি করি। এই যে যে জলকে আমরা খুব ভাবে আমরা জলকে নষ্ট করছি, প্লাস্টিক ব্যবহার করছি। ইভেন মনে করেন আমি দোকানে গিয়ে হয়তো 20 টাকার মরিচ কিনছি বা লেবু কিনছি একালি, একটা প্লাস্টিক চেয়ে নিচ্ছি যে একটা প্লাস্টিকের। যত বেশি প্লাস্টিক ব্যবহার করব ততই কিন্তু এই প্লাস্টিকটা এই পরিবেশকে দূষণ করছে। ফ্যাক্টরিতে উৎপাদন হবে আমার চাহিদা অনুসারে, আবার আমি ওই প্লাস্টিকটা নিয়ে আমার ডাস্টবিনে ফেলবো, ডাস্টবিন থেকে ওটা ড্রেনে যাবে, ড্রেনের সাথে ওটা নদীতে যাবে অথবা সমুদ্রে যাবে। এইভাবে পরিবেশকে আমার জানতে অজান্তে একটু যদি আমরা সচেতন হই, তাহলে কিন্তু হয়। যে প্লাস্টিকটা আমি ঘরে নিয়ে আসছি, প্রয়োজন হয় প্লাস্টিকটা ধুয়ে ওইটাকেই আমি আবার যখন বাজারে যাব ওইটাই আবার ইউজ করি, আমার বিহেভিয়ার একটা চেঞ্জ নিয়ে আসি। ফ্যাক্টরি গুলো খুব ভাবে জলকে দূষিত করছে। এবং এই যে যে আমরা হিট ওয়েভ হচ্ছে, এর একটা প্রধান কারণ হচ্ছে আমাদের যে মেঘের স্তর আছে, একটা লেয়ার আছে,
একটা একটা টার্ম আছে যেটাকে বলা হয় ব্ল্যাক হোল। সূর্য রশ্মি, ওই যে যে আমরা এই যে যে কার্বন ডাই অক্সাইড পৃথিবীতে তৈরি হচ্ছে, এইটা ওই যে যে মেঘের যে আস্তরণ আছে এইটাকে ছিদ্র করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে, যার ফলে সূর্য রশ্মিটা সরাসরি আমাদের পৃথিবীতে আসছে এবং এত হিট তৈরি করছে। যেখানে আমাদের দরকার গাছপালার রান্না বান্নায় সালোক সংশ্লেষণে 6 থেকে 7% দরকার, সেই মাত্রা অনেক বেড়ে গেছে। তো সেইটাও যে কার্বন ডাই অক্সাইড কিসে তৈরি হয়, সেক্ষেত্রে ইউজের ক্ষেত্রেও আমাদের সতর্ক হওয়া চেষ্টা কর। একটা ইন্টারেস্টিং দেখেন, বাংলাদেশে আমরা 6টা সিজন ভোগ করতাম আগে, এখন কিন্তু নাই। 6টা যে ঋতু, এর হয়তো 3টা কোন রকম আমরা ভোগ করছি। হয়তো গ্রীষ্মকালটা একদম প্রচন্ড ভাবে অনেক সময় ধরে, বর্ষাকালটা কিছু, আর শীতকালটা একেবারে, শীতকালটা হয়তো কমে যাচ্ছে। অন্য যে আরো 3টা ঋতু, এটা বোঝাই যায় না। এইটাই হচ্ছে যে পরিবেশে এই যে যে আমি ড্যামেজ করছি, এটার কারণ। আমি যদি প্রশ্ন করি যে হাউ ক্যান উই সেভ দ্য ওয়ার্ল্ড, কিভাবে এটাকে রক্ষা করতে পারি আমরা, প্রথম যেটা, আমি যদি ঈশ্বরের বাক্য দেখি, 2 বংশাবলী 7 অধ্যায় 12 থেকে 14 পদ, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাহাদের কুপথ হইতে ফেরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। আমি কেন এই ভার্সটা, এই রেফারেন্সটা নিয়ে এসেছি? আমি জ্ঞানে অজ্ঞানে ঈশ্বরের অবাধ্য হচ্ছি, যে সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার, আমি সেটা অবাধ্য হচ্ছি। সিন টু দ্য নেচার, এই প্রকৃতির বিরুদ্ধে পাপ করছি, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছি। প্রথম যেটা দরকার, যে আমি আসলে ভুল করছি, এইটা যতক্ষণ পর্যন্ত আমার রিয়ালাইজেশন না হবে, ততক্ষণ পর্যন্ত আমার বিহেভিয়ারে চেঞ্জ হবে, কখনোই হবে না। বিহেভিয়ার অ্যাটিটিউডে চেঞ্জ আসবে না। যখনই আমি অনুতাপ করতে পারবো যে হ্যাঁ, এই জায়গাটা তো আমার ভুল আছে, এই জায়গাটায় আমার উইকনেস আছে, প্রভু তুমি আমাকে শক্তি দাও যেন আমি এই বিশ্বকে সেভ করার জন্য সেইভাবে কাজ করতে পারি। এইটা দরকার, প্রথম রিয়ালাইজেশন নিজের ভিতরে। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে হাম্বলনেস টু নেচার, প্রকৃতির প্রতি সদয় হওয়া, করুণা করা। ধরেন আমরা এই যে লিচু খাই বা আম খাই, কখনো এই আঠিটা কোথাও যদি আমরা ফেলে দেই রাস্তার পাশে, কোথাও যদি নিজের ভিতরে যদি আকাঙ্ক্ষাটা থাকে, দেখবেন ওখান থেকে গাছ হচ্ছে, আমি হয়তো ভোগ করলাম না, কিন্তু এই প্রকৃতি সেবা পাচ্ছে। আরেকটা আছে যে দেখবেন যে আমাদের অনেক হরিণ যেমন বিলুপ্ত হয়ে যাচ্ছে, কচ্ছপ বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভিতরে অনেকেই আমরা আকাঙ্ক্ষা পোষণ করি এটা খাবার জন্য। এটা কোথায় পাওয়া যায়, যত টাকা হয় কিনে নেবো। নো, এই হ্যাবিটটা ঠিক না। কারণ আমি জানি এটা পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে, এটাকে রক্ষা করতে হবে। হোয়াই আই উইল এনজয় ইট। গাছ, গাছ দিয়ে আমরা অনেক কিছু তৈরি করি, চেষ্টা করি যেন কয়েকটা গাছ লাগাই, চার্চে হোক, আমার ইনস্টিটিউশনে হোক, আমার গ্রামে হোক, ওয়ার এভার। যেমন আমরা আমাদের গ্রামে যখন আমরা ঘের করি, প্রথম কন্ডিশন থাকে যে চারিপাশে যেন গাছ লাগানো। এবং স্টুয়ার্ডশিপ, হাউ উই ক্যান সেভ দ্য ওয়ার্ল্ড, স্টুয়ার্ডশিপ যে ভেরি হেভি একটা শব্দ, খুব খুব ইম্পর্টেন্ট একটা, ভেরি মিনিংফুল। এবং সহজ কথায় যদি আমি বলতে চাই, এটাকে তত্ত্বাবধান করা, স্টুয়ার্ডশিপটা, অর্থাৎ এই সৃষ্টি আমাকে ঈশ্বর ভোগ করতে দিয়েছেন, এইটাকে ধ্বংস করার দায়িত্ব আমার না। আমাকে মনে করতে হবে এটা আমার অর্জন না। ইভেন আমি যদি একটা নিজে গাছও লাগাই, ওটার উপরে আমার পুরোপুরি অধিকার নাই, কারণ ঈশ্বর আমাকে এটা ভোগ করতে দিয়েছে। এইটাকে ধ্বংস করার অধিকার আমার না। মনে করতে হবে এই বিশ্বে, এই পৃথিবীতে যা কিছু আছে এটা আমার না, ঈশ্বর দিয়েছেন অনুগ্রহ করে। কৃতজ্ঞতায় ব্যবহার করতে হবে। এবং আমরা বলি সাস্টেনেবল, সাস্টেনেবল ওয়েতে ইউজ করা। হ্যাঁ, মিতব্যয়িতা বলতে পারি, অর্থাৎ একটা সহনশীল ওয়েতে ব্যবহার করা। অর্থাৎ আমি যে জিনিসটা ব্যবহার করব, করার আগে আমাকে চিন্তা করতে হবে আমার পরবর্তী জেনারেশনের যেন এটার অভাব না হয়, এবং সেইভাবে আমি কনজিউম করব, সেইভাবে যেন আমার চাহিদাটাকে দেখায় যে কোনো ব্যাপারে। ইভেন আমার আমার দৈনন্দিন জিনিসপত্র যে ব্যবহার করি,
হয়তো আমার জুতা আছে এক জোড়া, আমি 5 জোড়া জুতা ব্যবহার করছি। কারণ এটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, ফ্যাক্টরি কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। দেয়ার ইজ এ চেইন। এই জন্য এই ব্যবহারের ক্ষেত্রেও আমাকে স্টুয়ার্ড হতে হবে, মনে করতে হবে এটা আমার অধিকার না, এটা ঈশ্বর দিয়েছেন, আমাকে অনুগ্রহ করেছে, এটাকে তত্ত্বাবধান করতে হবে, ব্যবহারটা এমন ভাবে করতে হবে আমার। আমি হয়তো অনেক সময় নিয়ে ফেলেছি, কিন্তু আমি আমি অনুরোধ করব এভাবে, আমি আমাকেও দাঁড় করাচ্ছি যে ঈশ্বরের বাক্য যেভাবে আমাদেরকে গাইড করে, এই আলোকে যেন আমরা সচেতন হই। প্রথমে নিজের ভুলগুলো দেখি, আমার দৈনন্দিন বিহেভিয়ারে কোন জায়গাটা পরিবর্তন দরকার। আসুন আমরা সেই জায়গাটা আরো সচেতন হই, চেষ্টা করি, অন্যকে এনকারেজ করি। তাহলে ঈশ্বর খুশি হবে এবং তিনি আশীর্বাদ করবেন এই জাতিকে। তিনি বলছেন বংশাবলীতে, আমার প্রজারা যদি নম্র হয়ে, হ্যাঁ, আমার কাছে আসে, আমি তাদের দেশ আরোগ্য করব। লেট আস বিল্ড এ বেটার ওয়ার্ল্ড। সুন্দর একটা বিশ্ব আমরা তৈরি করি এবং আমাদের মন্ডলীতে চার্চের সদস্যদেরকে সচেতন করি, আমার পরিবারের লোকজনদেরকে, এবং নিজেকে নিজেকে আয়নার সামনে দাঁড় করাই। সবাইকে আরেকটিবার ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ।